যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ফ্লোরিডার একটি ব্রিজের নিচ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। ইমন চৌধুরীর সহায়তায় আরও জানাচ্ছেন তাফসির ফিজা। অবশেষে দেশের মাটিতে ফিরলেন জামিল আহমেদ লিমন, তবে প্রাণহীন দেহ। সোমবার সকাল 8:45 তার মরদেহবাহী কফিনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহটি লিমনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে লিমনের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সে সময় শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। লিমনকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। মরদেহ গ্রহণ করে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। আমরা আশা করি, আমরা শোকাহত পরিবার আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। 27 বছর বয়সী লিমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর 24 এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্লিঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বৃষ্টির মরদেহের খণ্ড অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।